গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখতে থাকো আমার রেসিপি। এই যে এখানে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলুটা কেটে নিয়েছি, আর এখানে সব গোটা মশলাগুলো। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কাটা আছে। এগুলো সব পেস্টের জন্য রাখা আছে। আর এই যে এখানে রাখা আছে গোটা লঙ্কা, গোটা জিরে, আর এগুলো তো সব বাটার মশলা। এখানে আলু কাটা আছে, এখানে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধোয়া আছে, আর এখানে শুকনো লঙ্কা গোটা আর গোটা জিরে, পেঁয়াজ কুচি আর শুকনো মশলাগুলো রয়েছে। সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এবার কড়াতে তেল চাপিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি আলুগুলো ভেজে তুলে রাখবো, লাল লাল করে ভেজে নেব। তেলটা ভালো করে গরম হবে, তারপরে আলুগুলো ছাড়বো। এবার আলুগুলোকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি ভাজার জন্য। আমি আলুটা ভাজা বসিয়ে এইদিকে আমি মশলাগুলো করে নিচ্ছি। এখানে যেগুলো কাটা মশলা কাটা সব কিছু রয়েছে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সমস্ত আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই যে আমি পেস্ট করে নিলাম। ভালো করে মিক্সিতে ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার আমার এইদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলুটা আমি তুলে রাখবো। আলু ভাজা তেলের মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দেব। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ফ্রাই করে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা না হলে তরকারির টেস্টটা আসে না। সুন্দর করে আমি লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিকেনগুলো ছেড়ে দেবো। একটু অন্য স্টাইলে আজকে চিকেনটা রান্না করছি। চিকেনটাকে আমি ভেজে তুলে রাখবো। যে এখানে আমি আলুগুলো সব ভেজে রেখে দিয়েছি। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে সব চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজের সাথে, তাহলে চিকেনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। অনেকে চিকেন খেতে ভালোবাসে না, চিকেনের যে একটা গন্ধ বার হয় তার জন্য, কিন্তু এভাবে রান্না করলে চিকেনের গন্ধ থাকবে না। আমি ভালো করে চিকেনটাকে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে তুলে নেব। দেখো লাল লাল প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি উল্টা পাল্টা ভালো করে ভেজে তুলে নেব।
দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে আমি চিকেনটাকে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেটা আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটাকে। মশলা যদি ভালো না কষা হয় তাহলে মশলা দিয়ে কাঁচা কাঁচা মশলার গন্ধ বাড়ায় চিকেন দিয়ে। আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আগে ভালো করে কষিয়ে নেব, তারপরে সব মশলা দেব। আমাদের চিকেনের মশলা এখন কষা চলছে, দেখতেই পাচ্ছ সুন্দর কষা হচ্ছে। তেলটা উপরের দিকে ভেসে আসলে জানা যাবে যে মশলা কষা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি 1.5 চামচ। দিয়েছি টেস্টের জন্য। মশলাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষাতে হবে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে আমি লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। বেশি না, সামান্য একটু চিনি দিলে টেস্ট ভালো আসে। এবার আমি মশলা আমার কষা হয়ে গেছে, মশলা কষার মধ্যে এবার চিকেনগুলো আমি দিয়ে দেবো। সবকটা চিকেন আমি ঢেলে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলোও দিয়ে দেবো এর মধ্যে। নতুন আলু তো একটু আগে না দিলে আলুগুলো শক্ত থেকে যাবে, আলুগুলো গলবে না, মশলাও ঢুকবে না। সেই জন্য আমি চিকেন কষার সাথেই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনের সাথে আলুগুলো কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিকেন প্রায় কষা হয়ে গেছে।
বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিকেন পুরো কষা হয়ে গেছে। এবার নাড়াচাড়া করব, পরে একটু গরম জল দিয়ে দেবো। যদি কেউ কষা খেতে চায় এইভাবে নামিয়ে রাখলেই হয়ে যাবে। আর যদি কেউ ঝোল খায় তাহলে জল দিতে হবে। এই যে আমি গরম জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। পাতা কুচি করে নিয়েছি। এই যে চিকেনটা ভালো করে ফুটে গেলে আমি ধনেপাতা কুচি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচিটা দিলে সুন্দর একটা সেন্ট আসে। আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা ছড়িয়ে ভালো করে নেড়ে দিয়েছি, যাতে গরম মশলাটা সব জায়গায়, গরম মশলাটা যাতে সব কিছুর সাথে মিশে যায়। এবার মিশে গেলে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তো আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন একদম রেডি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে নামিয়ে নিয়েছি সুন্দর সুন্দর লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, সরি চিকেনের ঝোল। আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম, ঘরে কিছুই ছিল না, একটু শসা গাজর আর টমেটো ছিল, ওটাকেই কেটে নিয়েছি। এই যে লাল লাল ঝোল ঝোল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।